জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় বর্তমানে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন 17টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ে 335টি পরিবারের বসবাস। ব্যক্তি মালিকানাধীন 10 পাহাড়ে বাস করছে 531 এবং বাকি 7 পাহাড়ে 304টি পরিবারের বসবাস। প্রতি বছরই পাহাড় ধসে প্রাণহানি রোধে নেয়া সিদ্ধান্ত ও সুপারিশ ফাইলবন্দি থাকে। সরকারের বিভিন্ন সময়ে জারি করা আদেশ এবং উচ্চ আদালতের রায় উপেক্ষা করেই চট্টগ্রাম অঞ্চলে কাটা হচ্ছে পাহাড়। এর পাদদেশে বসবাস করা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। বৃষ্টি হলেই যেখানে মাটি ধসে ঘটছে দুর্ঘটনা। এইখানে 5 তলা ভবন করছে, বলছে যে ঝুঁকিপূর্ণ সরাইয়ে 5 তলায় নিব। এখানে এখন কি মেয়র অফিস করছে। আমাদের এখানে পাহাড় ভাঙ্গি পড়ো না এবং কি কোনোদিন কোনো ঘটনা ঘটেও নাই। আমাদের কোনো অন্য জায়গা থাকলে তো যাইতাম। এটা তো আমার বাপের মায়ের জন্মস্থান। এটা এবারও দেখা গেছে পাহাড়ের ঢালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বসতি। ঝুঁকি জেনেও সেখানে বাস করছে আশ্রয়হীনরা। মাইয়গার ইনকাম কি পেটে খাইম না ঘর ভাড়া দিম। অনেক জায়গায় অনেক পাহাড় ভাঙি তো মানুষ মরছে, এই এলাকাতে পাহাড় ভাঙি মানুষ মরে না। তাদের সরিয়ে আশ্রয়ন প্রকল্পে নিতে চাইলেও পাহাড় ছাড়তে চান না বলে জানালেন পাহাড় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক। বর্ষা মৌসুমে যখন বৃষ্টিপাত শুরু হয় তখন যে সকল পাহাড় বা টিলা বসবাস করাটা ঝুঁকিপূর্ণ, প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি বা অন্যান্য ভলান্টিয়ার সংস্থা যারা রয়েছে, পুলিশের সহযোগিতা নিয়ে, আনসারের সহযোগিতা নিয়ে, ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলি এবং আমরা নিয়েও যাই। প্রতি বছরই বৃষ্টির পূর্বাভাসের পর পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।